বাবা, কোথায় তুমি? বাবা। হ্যাঁ, কি হয়েছে বল। বাবা, আমাকে লাখ পাঁচেক টাকা দাও না। আমি একটু ব্যবসা করে সংসারে উন্নতি করব ভাবছিলাম। ইস, এসেছে আমার রাজপুত্র রে। 5 লাখ টাকা দাও দেখি। বলছি, টাকা কি গাছে ধরে নাকি? কত করে বলছি, অভাবের সংসার, একটা কাজ কাম জোগাড় কর। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। না, আমি আর পারছি না। চেঁচামেচি আর ভালো লাগে না। রাগ করে উপেন বাসা থেকে বের হয়ে গেল। এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে হলে আমাকে আত্মহত্যা করতে হবে। সামনের ওই কবরখানায় গিয়েই আজ আমি আত্মহত্যা করব। সাথে ইঁদুরের বিষ নিয়ে এসেছি। এই ইঁদুরের বিষ খেয়েই আমি আত্মহত্যা করব। কেউ বাধাও দিতে আসবে না, আর বাবাও চেঁচামেচি করতে পারবে না। উপেন এক প্রকার সিদ্ধান্ত নিয়েই নিল যে সে আজ রাতেই আত্মহত্যা করবে। তাই সে বাড়ি থেকে বেশ কিছু দূরে এক বিখ্যাত কবরখানায় প্রবেশ করল। তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশে মেঘ এবং তার সাথে বৃষ্টি হচ্ছে। তারপরেও উপেন এই কবরখানার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। উপেন কবরখানার চারপাশে হাঁটতে লাগলো। ঘুরতে ঘুরতে কখন যে সে ক্লান্ত হয়ে পড়ল টেরই পায়নি। তখন সে একটা কবরের ওপর শুয়ে পড়ল। সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল হঠাৎ একটা ধমক শুনে। ইউ ব্লাডি ফল! চেয়ে দেখল তার সামনে এক ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো চকচক করছে। What nonsense is this? Get down now! উপেন ভয়ে দাঁড়িয়ে গেল। সে কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি নাম আছে তোমার? জি, আমার নাম উপেন। উপান? এটা কোনো নাম হলো? নাম হওয়া উচিত উইলিয়াম অথবা স্টুয়ার্ট। না সাহেব, আমার নাম উপেন কর্মকার। ইটো রাতে তুমি খবরখানার মধ্যে কেন আসিয়াছ শুনি? আমার ভুল হয়ে গেছে সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আর কখনো ভুল হবে না। আমি আর কখনোই এই কবরখানায় আসবো না সাহেব। তুমি কি আর আসিবার সময় পাইবে? আসিবার সময় পাইলে তো তুমি আসিবে। আমি তোমাকে খলি করিয়া মারিয়া দিব। যদিও উপেন আত্মহত্যা করতে যাচ্ছে, কিন্তু এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলল, আমাকে ক্ষমা করুন সাহেব। আমি বহু দুঃখে এখানে এসেছিলাম। বেঁচে ফিরতে পারলে আর কখনো এখানে আসবো না। আমি ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করতে এসেছিলাম সাহেব। আমাকে ক্ষমা করে দিন। আমার তো মনে হচ্ছে তুমি এই খবরখানায় ভূত আর ফেতনিদের সাথে টাঙ্কি মারিতে আসিয়াছ। টাঙ্কি মারা কি সাহেব? হোয়াট আ ফল! তুমি এ বয়সে টাঙ্কি মারা বোঝো না? তুমি তো দেখছি বোকা আছো। জি সাহেব, আমি একটু বোকা, আর সেজন্যই তো ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করতে চাচ্ছি। হোয়াট ননসেন্স! ইঁদুরের বিষ খাইয়া কি কেউ আত্মহত্যা করিতে পারে নাকি? তুমি চাইলে আমি তোমাকে ফাঁসিতে ঝোলাইয়া দিতে পারি। আমিও তো কোনো এক খালা ইঁদুরের বিষ খাইয়াছিলাম, কিন্তু আমার বউ আমাকে দুটো বাড়ি মারতেই ইঁদুরের বিষ বাহির হইয়া গিয়াছিল। আর এই ইঁদুরের বিষ খাইয়া তো মশাও মরিবে না। একবার বমি করিলেই সারিয়া উঠিবে তুমি। চলো, তোমাকে ঝুলাইয়া দিয়া আসি।
আমি তোমার মনের ইচ্ছা পূরণ করিতে পারিব। তার আগে তুমি বলো, তুমি আমার ঘুম ভাঙাইলে কেন? আমি আপনার ঘুম কখন ভাঙালাম সাহেব? তাছাড়া আপনি কোথায় ঘুমিয়েছিলেন তা তো আমি দেখতেই পাইনি। কেন? ওই যে খাক ঠাডুদার ভেতরে আমি ঘুমাইতেছিলাম, তুমি আসিয়া আমাকে বিরক্ত করিলে। সাহেব, ওটা কাক টাডুরা নয়, ওটা কাক তারুয়া। খামোশ! হোয়াট ননসেন্স! তুমি কি আমাকে বাংলা শিখাইতে চাহিতেছ নাকি? আমি তোমার থেকে ভালো বাংলা বলতে পারি। আমি তোমাকে কিন্তু গুলি করিয়া মারিয়া দিব। আমি তোমার থেকে ভালো বাংলা বলিতে পারি। কেন, তুমি কি জানো না আমার সোনার বাংলা? আমি তোমাকে ভালোবাসি। সাহেব, এটা হবে আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। খামোশ! তুমি কিন্তু মুখে মুখে তর্ক করিতেছ। আমি তো বললাম আমি তোমার থেকে ভালো বাংলা বলিতে পারি। তা তো দেখতেই পাচ্ছি সাহেব। দয়া করুন সাহেব, আমাকে মারবেন না। তার আগে তুমি বলো যে তুমি আত্মহত্যা খাইতে আসিয়াছ কেন? আমি মরিয়া যেখানে বাঁচিয়া উঠিতে চাহিতাছি, তুমি বাঁচিয়া সেখানে মরিয়া যাইতে চাহিতাছ কেন? আপনি বাঁচতে চাইছেন মানে? আপনি কি বেঁচে নেই? আপনি কি মৃত? আমি বাঁচিয়া থাকিলে কি ওই খাক ঠাডুদার মধ্যে থাকিতাম? হ্যাঁ, আমি মৃত। বাঁচিয়া থাকিলে কি আমি এই রাতে তোমার সাথে নকশা মারিতে আসিতাম? তাহলে তো আমি ঘুমাইয়া থাকিতাম। তুমি যে খবরের ওপর শুইয়াছিল সেটাই আমার খবর। আপনি কবে মারা গেছেন সাহেব? তা শুনে তোমার কি লাভ? তুমি কি আমাকে ভাসিয়া তুলিতে পারিবে? তোমার স্বদেশীরা আমাকে খুলি করিয়া মারিয়াছিল। তা হতে পারে সাহেব, দেশ তো এখন স্বাধীন। আমি আপনাকে মারিনি সাহেব, আমার উপর অযথা রাগ করবেন না। দয়া করে আমাকে ছেড়ে দিন সাহেব। ও ব্লাডি ফুল ইডিয়ট! তুমি তো নিজেই মরিতে আসিয়াছ, কিন্তু এখন বাঁচিবার জন্য ছটফট করিতেছ কেন? এইবার তুমি আমাকে সত্য করিয়া বলো তো, তুমি এখানে মরিতে আসিয়াছ কেন? সাহেব, আমি বড় গরিব, বড় কষ্টে দিন যাচ্ছে। একটা চাকরি করতাম, তাও চলে গেল। তোমার চাকরি চলে গেল কেন? তুমি কি চুরি করিয়াছিলে নাকি ঘুষ খাইয়াছিলে? না সাহেব, কোম্পানিটাই বন্ধ হয়ে গেছে। তোমরাও আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ করে দিয়েছিলে? মানে তুমি বলতে চাচ্ছ যে চাকরি খোয়াইয়া তুমি টাকার অভাবে পেট ভরিয়া খাইতে পারিতেছ না, আর এই দুঃখে তুমি সুইসাইড খাইয়া মরিয়া ভূত হইতে চাইতেছ? আর ভূত হইয়া তুমি আকাশ থেকে খাবার আনিয়া তোমার পরিবারকে খাওয়াইতে চাইতেছ? ইডিয়ট! তোমার কি ধারণা সব লোকে আত্মহত্যা খাইলে ভূত হইয়া যায়? তুমি কি জানো আমি যে কতবার ভূত হইতে চাইয়াছি, কিন্তু আমি একবারও পারিনি। আচ্ছা, আমি তোমার সব কথা শুনিলাম। তোমার আত্মহত্যা খাওয়ার প্রয়োজন নাই। আমি তোমাকে স্বর্ণ দিতেছি। তুমি এই স্বর্ণ নিয়ে বাজারে বিক্রি করিয়া টাকা পাইবে। তা দিয়েই পেট ভরিয়া খাইতে পারিবে। টাকা শেষ হইলে তুমি আবার আসিবে, আমি তোমাকে আবার স্বর্ণ দিব। কিন্তু এই কথা তুমি কাউকে বলিলে, তাহলে আমি তোমাকে গুলি করিয়া মারিয়া ফালাইব। উপেন পরের দিন স্বর্ণটি একটি স্বর্ণের দোকানে বিক্রি করতে গেল। স্বর্ণটি বিক্রি করে সে অনেক টাকা পেল, আর সেই টাকা দিয়ে তার সংসার চালাতে লাগলো।
এইভাবে প্রায় উপেন সেই ইংরেজ ভূতের আত্মা থেকে স্বর্ণ উপহার পেত আর তা বিক্রি করত। কিন্তু হঠাৎ একদিন, তুই এই স্বর্ণ কোথায় পেয়েছিস? আমরা খবর পেয়েছি যে তুই প্রতিদিন দোকানে স্বর্ণ বিক্রি করিস। বল, কোত্থেকে এই স্বর্ণ চুরি করেছিস? না স্যার, আমাকে এক বিদেশি ভূতের আত্মা উপহার দেয়, তাই দিয়েই আমি সংসার চালাই স্যার। তুই কি আমাদের পাগল পেয়েছিস? অ্যারেস্ট করো ওকে। এই বলে পুলিশ উপেনকে থানায় বন্দি করে রাখে। উপেন অনেক কাকুতি মিনতি করলেও কেউ তার কথায় বিশ্বাস করে না। হঠাৎ এক রাতে এক চিৎকারে পুরো থানা কেঁপে উঠল। ড্যাম ফল ব্লাডি ইডিয়ট! কে এই ওপেনকে থানায় নিয়ে আসিয়াছে? আমি তাহাকে গুলি করিয়া দিব। এই লোকটাকে ধরিয়া আনিয়াছ কেন? তাহাকে এখন ছাড়িয়া দাও, আর যদি ছাড়িয়া না দাও তাহলে আমি তোমাদের খার মটকাইব। ভয়ে সেই পুলিশ অফিসার এবং অন্যান্যরা উপেনকে ছেড়ে দিল। আর সেই ইংরেজ সাহেব যাওয়ার আগে বলল, আমি অনেক আগে এই থানারই ওসি ছিলাম, আর আমার থানায় যেন অন্যভাবে আর কাউকে নিয়ে আসা না হয়। আমার নাম লর্ড হ্যামিংটন। আমি এই থানায় বহুদিন কাজ করেছি, কিন্তু উগ্রবাদীরা আমাকে গুলি করিয়া হত্যা করে। তারপর থেকে আমি ওই গির্জার পাশে কবরখানার সামনে বসবাস করি। আমি আবারও বললাম, যদি কেউ অন্যায়ভাবে কাউকে এই থানায় আটকাইয়া রাখো তাহলে কিন্তু আমি তোমাদের খার মটকাইয়া দেব। তারপর হঠাৎ করে মিলিয়ে গেল সেই ইংরেজ সাহেবের আত্মা, আর উপেন ভয়ে ভয়ে বাসায় চলে গেল।